সাবেক দুই আইজিপি সহ এ পর্যন্ত গ্রেপ্তার হলেন যারা। বাংলাদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। বুধবার সকাল 7:45টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। একই সাথে প্রত্যেকে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি নিয়ে CMM আদালত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে 8 দিন এবং শহীদুল হককে 7 দিনের রিমান্ড দেওয়া হয়। এছাড়া পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শহীদুল হককে উত্তরা থেকে এবং ঢাকার তেজগাঁও থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। আবদুল্লাহ আল মামুন যে মামলায় গ্রেপ্তার ও রিমান্ড পুলিশ বলছে, কোঠাবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে ঢাকার মোহাম্মদপুরে মুদির দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে CMM আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। পরে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের আবেদনে বলা হয়েছে, গত 19 জুলাই বিকাল 4টায় মোহাম্মদপুরে আন্দোলন চলাকালীন সময় রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মারা যায়। তার মাথায় এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পুলিশের গুলিতে গরিব মুদি দোকানদার আবু সাইদের মৃত্যু হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়। এতে বলা হয়েছে, কোনো প্রকার উস্কানি ছাড়া আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ সদস্যরা গুলি করে আবু সাইদকে হত্যা করেছে। এ মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার এবং সাবেক DMP কমিশনার হাবিবুর রহমান সহ আরও অনেকে। রিমান্ড আবেদনে পুলিশ আদালতকে জানিয়েছে, রাত 12:30টায় ঢাকার তেজগাঁও থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চাওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে DMPর বরাত দিয়ে বলা হয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপি হিসেবে যোগ দেন। শেখ হাসিনা সরকার পতনের পর তাকে অবসরে পাঠানো হয়। শহীদুল হককে যে মামলায় রিমান্ড দেওয়া হয়েছে, ঢাকার নিউ মার্কেটে এলাকায় ব্যবসায়ী আব্দুল অদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। পরে শুনানি নিয়ে আদালত 60 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত 19 জুলাই শুক্রবার বিকাল 5টায় আন্দোলন চলাকালে নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হত্যার উদ্দেশ্যে নিরপরাধ মানুষের উপর শত শত রাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি করা হয়। ঘটনাস্থলে অনেকে আহত হয়। এর মধ্যে আব্দুল অদুদ আসামিদের এলোপাথারি গুলিতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থল মারা যান। মঙ্গলবার দিবাগত রাতে 1:45টায় উত্তরা 18 নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে শহীদুল হককে আটক করা হয় বলে উল্লেখ করা হয়েছে রিমান্ড আবেদনে। এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে তদন্তে আসামির এ মামলায় ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তার 10 দিনের রিমান্ড আবেদন করে। পরে 60 দিন মঞ্জুর করেছেন আদালত। শহীদুল হক 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির রিমান্ড। পুলিশের সাবেক 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এই প্রথম পুলিশের মহাপরিদর্শক পদমর্যাদার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার
আবদুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ হামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে 6:45টায় সাবেক 2 আইজিপির সাথে কাফিকেও আদালতে হাজির করা হয়। পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। পরে শুনানি নিয়ে 8 দিন মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড আবেদনে বলা হয়েছে, ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে নিয়োজিত থাকা অবস্থায় 2019 সালের 17 ফেব্রুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিকেল 2:30টা থেকে 4টা এবং 10 আগস্ট রাত 2টা পর্যন্ত সময়ের মধ্যে পপুলার ও আনোয়ারা হাসপাতালের মাঝে ধানমন্ডি 2 নম্বর রোড থেকে বাদীকে অপহরণ করে। এরপর হাজারীবাগ থানাধীন অজ্ঞাত স্থানে আটকে মুক্তিপণস্বরূপ বিপুল পরিমাণ অর্থ পরিবার থেকে আদায় করে বলে বাদী দরখাস্তে উল্লেখ করেছে। এ মামলার পলাতক অন্য আসামিদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সর্দার, ইকরাম আলী মিয়াও রয়েছেন। এছাড়া অন্যান্য আসামিও রয়েছে। এদিকে রাতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তার বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অনুসন্ধান শুরু হওয়ার কথা জানিয়েছিল সিআইডি। এ পর্যন্ত নেতা ও কর্মকর্তাদের যত মামলা ও গ্রেপ্তার। পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5 আগস্ট থেকে এ পর্যন্ত 100টির বেশি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা, গণহত্যা ও অপহরণের মতো হামলাও রয়েছে। সর্বশেষ 19 আগস্ট সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তার আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়। একই দিনে তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল। যদিও পরে আবার পলক, সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পর্কে এখনও কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে। তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, গুম ইত্যাদি মামলা করা হয়েছে। তাদেরকে অনেককে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে, অনেককে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার করেছেন, তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন। এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। 5 আগস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, তিনি একসময় র্যাবে কর্মরত ছিলেন, তাকেও আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে বাংলাদেশে কোঠাবিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনাকে ঘিরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ঘটনা ঘটছে তার সমালোচনাও করছেন অনেকেই। আত্মগোপন এবং সেনা হেফাজতে বাংলাদেশে গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা সহ প্রায় 626 জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এর মধ্যে 515 জনই ছিলেন পুলিশের সদস্য, যাদের মধ্যে 28 জন পুলিশ কর্মকর্তা। আশ্রয় গ্রহীতাদের অধিকাংশই নিজ উদ্যোগে পরে সেনানিবাস ছেড়ে চলে গেছেন।
এখন সেখানে রয়েছেন 7 জন। এছাড়া বিভিন্ন অভিযোগ বা মামলার ভিত্তিতে আশ্রয় গ্রহণকারীকে 4 জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। আগস্টের 18 তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। সর্বশেষ খবরে জানা যাচ্ছে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনও সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করেন তিনি। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে চালিয়ে যাওয়ার পর থেকেই দেশের বেশিরভাগ জেলাতেই আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ অবস্থায় নিরাপদ আশ্রয়ের খোঁজে দলটির শীর্ষ নেতাদের অনেকেই গা ঢাকা দেন। বিদেশে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বহু নেতা।